গত রাত্রে অনুমানিক 2টা আমরা বিজিবির কাছ থেকে জানতে পারলাম ইন্ডিয়ার থেকে কিছু মুসলমান তারা বাংলাদেশে নামাইবে। ওনার গোয়েন্দা সূত্রে খবর পাইছে, ওই সূত্রতে বলা হয়েছে যে আপনারা সবাই মাইকিং করিয়া বর্ডার বেল্টে জনগণ চলে আসেন। তখন আমরা গ্রামে মাইকিং করেছি। মাইকিং করে আমাদের গ্রামের যুবক ভাইয়েরা যারা ছিল সবাই আমরা বর্ডার বেল্টে আসি। আইসা প্রায় 2-2.5 ঘন্টা আমাদের বর্ডার বেল্টে ছিলাম। ওই সুবাদে আমার মনে হয় খুব সম্ভব এরা যে চিন্তাটা করেছিল যে বাংলাদেশের মধ্যে মুসলমান পাঠাইবে বা পাঠাই দিবে, এই প্রোগ্রামও করতে পারেনি এরা। আমরা অনেক লোকজন ছিলাম। গতকাল রাত আনুমানিক 3টার দিকে মাইকিং শুনতে পাই যে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে ভারতীয় যে মুসলিম রয়েছে অনেক লোককে তারা বাংলাদেশ সীমান্তে পুশিং করার চেষ্টা করছে। তো বিজিবি মাইকিংয়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীকে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য বলছে। তৎক্ষণাৎ আমাদের এলাকার প্রায় হাজার হাজার মানুষ যার যা কিছু নিয়ে আছে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজিবির পাশে দাঁড়িয়েছে। এটা আমরা দেখতে পাই বিভিন্নভাবে এবং এই খবরটা তৎক্ষণিক ফেসবুকের লাইভের মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সকাল পর্যন্ত দূর দূরান্ত থেকে বিজয়নগর আখাউড়া থেকেও অনেক মানুষ এই সীমান্তে চলে এসেছে। আমরা বর্ডার এলাকার লোক, বিজিবিও আমাদের টহল আছে, কিন্তু তাদের যে এভাবে আমাদেরকে পাড়াই দিতেছে, আমরা কিভাবে থাকবো, আমরা এটা নিয়ে দুশ্চিন্তা আছি। হ্যাঁ, আমরা ভিতরে বই বিরাজ করতেছে। 25 বিজিবি সিও সাহেব, 25 বিজিবির সৈনিক কোনো সময় আমরা পুশিং মেনে নেব না এবং পুশিংয়ের ব্যাপারে আমরা সতর্কর সাথে ডিউটি পালন করতেছি এবং সতর্কর সাথে ডিউটি পালন করছি। এবং দ্বিতীয় কথা হলো চোরাচালান, মাদক দ্রব্য, এই বিষয় নিয়ে আমরা 24 ঘন্টা সতর্কর সাথে আমরা ডিউটি পালন করে যাচ্ছি। না, এই পুশিং সম্বন্ধে কেউ আমাদের 25 বিজিবি দায়িত্বপূর্ণ এলাকা কেউ পুশিং করতে পারবে না।